উঠলাম আমার পছন্দের পায়েস রান্না করব বলে। এমন সময় খেয়াল করলাম শাশুড়ি আমার শাড়ি রুমেই ভাঁজ করতে শুরু করেছেন। আমি রান্না করতে গিয়ে খেয়াল করলাম এটা কি রূপ দেখলাম। যে মহিলা গতকালকে এত বিশ্রী গালিগালাজ করলো, চিৎকার দিয়ে কথা বললো, পুরো বাড়ি মাথায় তুললো, আজকে সেই মহিলা আমার কাপড় ভাঁজ করতে আসলো। ঘটনাটা কি? আমি তাড়াতাড়ি চুলোর আঁচ কমিয়ে আমার রুমের দিকে আসবো, তখনই বুঝলাম ভেতরে আম্মার সাথে আরেকজন মহিলা আছে। ভেতর থেকে দুজনেরই কণ্ঠ আসছে। বাহির থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মহিলাটি বলল, শুনুন ভাবি, বউদেরা তো মাথায় তুললেন না, এখন মাথায় তুলছেন, ভবিষ্যতে আর মাথা থেকে নামবে না। সাহস বেড়ে গেলে দেখবেন উল্টা আপনাকেই মাথায় তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিবে। আজকালকার বউদের উপর ভরসা নেই। আপনি কিনা বউয়ের কাপড় ভাঁজ করছেন? ছি ছি ভাবি। কথাগুলো কানে আসতেই আফসোস হতে লাগলো। আম্মা কেন শাড়িগুলো ভাঁজ করছে? বাইরের কেউ এসে এসব দেখলে খারাপ কথা তো বলবেই। তাছাড়া শাশুড়ির মতিগতি এখনো আমি বুঝতে পারছি না। সিদ্ধান্ত নিলাম রুমে ঢুকেই শাড়িগুলো আম্মার হাত থেকে নিয়ে সরিয়ে রাখবো, রাতে বসে বসে ভাঁজ করে রাখা যাবে। রুমে ঢুকতে গিয়েও থেমে গেলাম। ইচ্ছা হলো আড়ি পেতে তাদের কথা শুনতে। আমার এই বদভ্যাস কোনো কালেই ছিল না, কিন্তু আজ নিজের ইচ্ছাটা দমাতে পারলাম না। আম্মার কথা শোনার জন্য মনটা আকুলি বিকুলি করছে। কি বলবে আম্মা? আমাকে নিয়ে তার মনে খারাপ ধারণা আছে কিনা জানার জন্য দাঁড়িয়েছিলাম কান পেতে। হঠাৎ শাশুড়ি আম্মার হাসির শব্দ এসে কানে লাগলো। তিনি বলে উঠলেন, কি বলো তো আবিরের মা, আমি তো আমার ছেলের বউকে অন্যের বাড়ির মেয়ে হিসাবে দেখি না, আমি ওকে আমার বাড়ির বউ হিসাবে দেখি। একটা কথা কি জানো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি কেমন শাশুড়ি হতে চাও আমি জানি না, তবে আমি আমার শাশুড়ির মতো হতে চাই না। আমি শুধু তাকে কতটুকু ধৈর্য আছে ওটার জন্য গতকালকে কথাগুলো শুনিয়ে দিলাম, তাতে আমার সারা রাত ঘুম আসেনি। আমার শাশুড়ির মুখ থেকে কথা শুনে খুশিতে আমি আত্মহারা হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এই মহিলা তো অনেক স্মার্ট, এরকমই একটা সংসার আমি চেয়েছিলাম, আল্লাহ আমাকে দিয়েছে। এমন সময় মহিলাটির গলা আবার শুনতে পেলাম। তিনি বললেন, আপনার শাশুড়ির মতো হইয়েন না, কিন্তু ছেলের বউকে মাথায়ও তুইলেন না। বসতে দিলে শুতে চাইবে, আর শুইতে পারলে লাথি দিয়া বাই কইরা দিব। শাশুড়ির নরম গলা ভেসে এলো এবার। তিনি বলে উঠলেন, একজন নারী কিন্তু এমনি এমনি মা হয়ে ওঠে না, বুঝেছো আবিরের মা? প্রথমে পেটে ধরতে হয়, তারপর বাচ্চা প্রসবের পর কোলে পিঠে করে মানুষ করতে হয়, বছরেরও বেশি সময় পর আলতো শব্দে মা ডাকে। সে কি আনন্দ আমাদের! অথচ আমাদের ছেলের বউদের দেখো, বিয়ে হয়ে আসতে না আসতেই কেমন মা মা করে পাগল করে ফেলে। তাদের কিন্তু একটু একটু করে শিখিয়ে দিতে হয় না, তাদের মুখে মা ডাক শুনতে পেটে